একবার এভাবে লাউ শাক রান্না করে খেলে বারবারই খেতে মন যাবে। এতে লাউ শাকের যে রঙটা সবুজ সবুজও থাকবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। একবার রান্না করে খেয়েই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুধু সামান্য একটু সর্দিতে গলাটা বসে গেছে। শীত যাই যাই করেও কেমন যেন আবার বেশি করে শীতটা ফেরত আসলো, তাই আবার শীতের কারণে গলাটা একটু বসে গেল আর কি। লাউ শাক রান্না করার জন্য নিজেদের বাগান থেকে লাউ শাক নিয়ে আসলাম। গাছের মধ্যে এত তরতাজা শাক, গাছের শাকের ডোকাগুলো দেখেই বুঝতে পারতেছেন যে কি সুন্দর শাক হয়েছে। তাই গাছ থেকে কিছু শাক কেটে নিয়ে আসলাম সকাল সকালই। আর লাউয়ের ডোকাগুলো এত বেশি সুন্দর, ভাবলাম যে লাউয়ের ডোকা দিয়ে শিং মাছের ঝোল রান্না করব, তাই আবার কিছু শাক কেটে নিয়ে নিলাম। বড় বড় সুন্দর সুন্দর শাক কেটে নিয়ে আসলাম, যে এগুলোর লাউ শাক রান্না করব সেজন্য নিয়ে আসলাম। আর গাছ থেকে কিছু সিমও নিয়ে আসলাম, নিজেদেরই সিম গাছ, সেখান থেকে কিছু সিমও নিয়ে আসলাম। এই যে আমার লাউ পাতা তোলা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে আসলাম। লাউ পাতাগুলো খুব ভালো করে বেছে নিয়ে নিলাম, বেছে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নিলাম। লাউ শাক রান্না করব সেই জন্য লাউ পাতাগুলো আলাদা কেটে কুটে রেখে দিলাম, আর লাউয়ের ডোকাটা আলাদা করে রেখে নিয়ে নিলাম। লাউয়ের ডোকা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব ঝোল, সেই জন্য লাউ পাতা আলাদা বাছতেছি এবং লাউ ডোকাগুলো আগে আলাদা বাছতেছি। আর নিজের গাছের পাতা বুঝতেই পারছেন একেবারে কচি, বাজার থেকে কিনলে হয়তো বা এতটা ফ্রেশ পাওয়া যেত না, কিন্তু নিজের গাছের একেবারে কচি কচি পাতা দেখেই খুব মন চাইলো, তাই আজকে এভাবে রান্না করলাম। আপনিও ইচ্ছা করলে লাউ শাকের এরকম রান্না করে খেলে, একবার রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে। লাউ শাকের রান্না করলে অবশ্য শাকের যে কালারটা সেটা ঠিক থাকে না। আমার লাউ কাটা হয়ে গেছে, শাকগুলা লাউ সাথে সিম আলু দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে লাউ সিম আলু সব একসাথে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। এই তো সিদ্ধ হয়ে গেছে। অনেকে অবশ্য সিদ্ধ করার পরে পানিটা ফেলে দেয়, আমি অবশ্য পানিটা ফেলে দিই না, ঢাকনা খুলে রাখলে এই পানিটা শুকিয়ে যায়। এখন একটা তেলের মধ্যে কিছু শুকনো মরিচ আর তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দেয় ভালো করে এটা ভেজে নিয়ে নিব। শুকনো মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন। আমি এখানে রসুন, একটা আস্ত রসুন থেতলে নিয়েছি। শাকের মধ্যে রসুনগুলো আসলে থেতলেই খুব ভালো লাগে। এটা একটু ভালো করে ভেজে নিব, ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুনটা অবশ্যই থেতলে নেবেন, কারণ রসুনের যে ফ্লেভারটা সেটাই আসলে শাকের মেন টেস্টটা লাগে। পেঁয়াজ এবং রসুন থেতলানো এগুলো ভালো করে আবার ভেজে নেব। ভালো করে এরকম ভাজা হয়ে গেলে ওই সিদ্ধ করা শাকগুলো সব দিয়ে দিব। এই তো দেওয়া হয়ে গেলে এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব, একটু আলতো করে নিয়ে নিব। তেলটা একটু বেশি করে দিয়ে দিব, শাকের মধ্যে একটু তেল বেশি দিলেই ভালো লাগে। আর শুকনা মরিচ পেঁয়াজের বেরেস্তার এর স্বাদটাই জন্য একটু অন্যরকম, এত সুন্দর ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছেন শাকের কালারটা একেবারেই সবুজ রয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর শাকগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে যে বলা বোঝানোর মতো না, নিজের গাছের শাক বলে কথা। এরকম ফ্রেশ শাক এখন অবশ্য বাজারও পাওয়া যায়, এখন পুরো লাউ শাকের সিজন, সেই জন্য এরকম রান্না করে খেলে এটা মনটা ভরে যাবে। আমার মতো কে কে এই লাউ শাক খাওয়ার খুবই ভক্ত, আমার এবং আমার মার দুজনেরই লাউ শাক খুবই পছন্দ। আমার মা তো লাউ শাক হলে আর কিছুই লাগে না, আমারও শুকনো মরিচের সাথে লাউ শাক আর যদি বেগুন ভাজার সাথে হয় তাহলে তো আর কথাই নেই। এই তো আমি সাথে বেগুন ভাজা করে নিয়েছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।